তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে, বুঝবা তোমার ঈমান সঠিক। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মিলে, তুমি মুনাফিক ছাড়া কিচ্ছু না। আপনাদেরকে বুঝাই, তাহলে খুব সহজ করে বুঝবেন। দেখেন, এই যে আমার কাছে একটা টাকার নোট আছে 100 টাকা, ভালো করে বুঝবেন যুবকরা, ভালো করে শুনুন। এই যে আমার কাছে একটা টাকার নোট আছে, নতুন নোট, চকচকে নোট, কড়কড়া নোট, 100 টাকার নোট। দেখেন, এইটা টাকা অরিজিনাল টাকা, এটা জাল না, এটা কিন্তু কি না, জাল না, এটা অরিজিনাল টাকা। এখানে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। এখানে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ আছে, এখানে বঙ্গবন্ধুর ছবি আছে, এখানে এইভাবে থাকান, এখানেও বঙ্গবন্ধুর ছবি আছে। এটা অরিজিনাল টাকা। এই টাকায় যা আছে, কথা বুঝেন, এই টাকায় যেখানে যা আছে, এই টাকার মতো দেখতে হুবহু আরেকটা টাকা এরকম আছে। এই টাকায় যা লেখা হুবহু ওই টাকায় হুবহু সব কিছু লেখা আছে, কিন্তু এই টাকাটা আসল, ওই টাকাটা জাল। আমাদের সমাজে জাল টাকা আছে না নাই? জাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো কিনা? আমার মতো এরকম বহু মানুষ আছে, যদি ভালোভাবে দৃষ্টি না দেয়, যদি ভালোভাবে দুইটা নোট যাচাই না করে, যদি ভালোভাবে যাচাই বাছাই না করে, তাহলে আসল টাকা আর জাল টাকার মধ্যে পার্থক্য করতে পারবে? বলেন, আসল টাকা আর জাল টাকার মধ্যে পার্থক্য করতে পারবে? এবার প্রসঙ্গটা বুঝেন। আসল টাকা আর জাল টাকা দেখতে যদি এক, পার্থক্য বাধ্যতা করা যায় না, কিন্তু এই জাল টাকা চেনারও মাপকাঠি আছে। কেমনে চিনবেন? আপনি যদি 1 কোটি টাকার ভিতর, আপনি যদি 1 কোটি টাকার ভিতর 1000 টাকার 5টা নোট জাল রাখেন, আপনি হয়তো গোনার সময় আপনার হাতে ধরা পড়বে না যে একটা নোট জাল, কিন্তু যখন আপনি ওই টাকাটা মেশিনে ফেলবেন, ব্যাংকে যখন টাকাটা গুনতে থাকবে, এই বিশাল বান্ডিলের ভিতর যদি একটা টাকা জাল থাকে, তাহলে ওই জাল টাকাটা চিহ্নিত হয়ে যায় কি যায় না? তাহলে দেখেন, অরিজিনাল টাকাটা অরিজিনাল টাকার মতো, জাল টাকাটা দেখতেও টাকা, কিন্তু জাল টাকা চেনার যেমন মেশিন আছে, মাপকাঠি আছে, অরিজিনাল স্বর্ণ ভেজাল স্বর্ণ, মনোযোগ দিয়া বুঝেন, ভেজাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণের মতো দেখতে চকচক চকচক করে। কোনো সময় ভেজাল স্বর্ণটা অরিজিনাল স্বর্ণের থেকে আরও বেশি চকচক করে। এবার প্রশ্ন হলো, আপনি হয়তো অরিজিনাল স্বর্ণ কোনটা, ভেজাল স্বর্ণ কোনটা, আপনি হয়তো পার্থক্য করতে পারবেন না, আপনি হয়তো দেখে চিনতে পারবেন না কোন স্বর্ণটা আসল, আপনি হয়তো দেখে চিনতে পারবেন না কোন স্বর্ণটা ভেজাল, কিন্তু ভেজাল স্বর্ণটা দেখতে অরিজিনাল স্বর্ণের মতোই। আপনি যদি পার্থক্য করতে না পারেন, কিন্তু কোন স্বর্ণটা আসল কোন স্বর্ণটা ভেজাল, এটা যাচাই বাছাই করার মাপকাঠি আছে। আপনি না পারেন, জুয়েলার্সের কাছে যান, আপনি না পারেন, স্বর্ণের দোকানে যান, স্বর্ণ বিশেষজ্ঞ লোকদের কাছে যান, তারা স্বর্ণ মেশিনে দেওয়ার সাথে সাথে বলে দিবে এটা কত পার্সেন্ট স্বর্ণ, কত পার্সেন্ট ভেজাল। ও মুসলমান, টাকা মাপকাঠি, টাকা আসল না ভেজাল, ওইটা যাচাই করার যেমন মাপকাঠি আছে, স্বর্ণ আসল না ভেজাল, ওইটা যাচাই করার যেমন মাপকাঠি আছে। মুনাফিকরা, যাদের অন্তরে ঈমান নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে না, তাদের ঈমানকে যাচাই করার জন্য মাপকাঠি আছে না নাই? কথা বলেন, তাদের ঈমান যাচাই করার জন্য মাপকাঠি আছে না নাই? সেই মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। বলেন, সেই মাপকাঠি কারা? মুখ খুলে বলেন, সেই মাপকাঠি কারা? তাহলে আমাদের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন, সাহাবায়ে কেরাম, বড় আস্তে বলেন, সাহাবায়ে কেরাম। মুখ খুলে বলেন, সাহাবায়ে কেরাম। বলবেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? উত্তর, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন জোরে বলেন আল্লাহ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। 1 নম্বর আয়াত, দলিল নম্বর 1, মনোযোগ দিয়ে শুনেন। যারা মুনাফিক মুখে বলে ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুনাফিক মুখে বলে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, তাদের ঈমান যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন কোরআনে।
সূরাতুল বাকারা আয়াত নম্বর 13। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। তাদেরকে যখন বলা হয় তোমরা মুখে বলেছো ঈমানদার, মুখে বলেছো আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, মুখে বলেছো ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, এবার তোমার আসল ঈমানটা আসল না ভেজাল, যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন। যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কার মতো? তোমার ঈমান আসল না ভেজাল, আল্লাহ যাচাই করার জন্য মাপকাঠি দিচ্ছেন। আমিনু, আল্লাহ বলেন ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস। আর নাসের ব্যাখ্যা আপনি তাফসিরের যে কোনো কিতাব খুলেন, এত দূরে যাওয়ার দরকার নাই। কওমি মাদ্রাসায় যে তাফসিরের কিতাব পড়া হয়, আলিয়া মাদ্রাসায় যে তাফসিরের কিতাব পড়া হয়, ওই কিতাবের নাম তাফসিরে জালালাইন। আপনি এত দূরে যাওয়ার দরকার নাই, আপনি তাফসিরে জালালাইন শরীফ খুলেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ঈমান এনেছেন। কার মতো? আসহাবু মুহাম্মদ, তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন আসহাবু মুহাম্মদ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে, বুঝবা তোমার ঈমান সঠিক। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মিলে, তুমি মুনাফিক ছাড়া কিচ্ছু না, তুমি মুনাফিক ছাড়া